আজকে আমার জামাইয়ের মন জয় করার জন্য পাকা আম দিয়ে ফাঁকা আমের কেক বানিয়ে ফেললাম। আপনাদের ভাইয়া অনেক বেশি কেক খেতে চাচ্ছিল, বারবার বলছিল যে আমার জন্য কেক বানাও, আর তাই তার জন্য আজকে পাকা আমের এই সিজনে, যেহেতু এখন সব পাকা আম একদম অহরহ অনেক বের হয়ে গেছে, তার জন্য কিন্তু পাকা আম দিয়ে আজকে পাকা আমের কেক বানিয়ে ফেলেছি। তবে পাকা আমের কেকও যে এত বেশি মজা হয় সেটা হয়তো বা আজকে না বানালে বুঝতেই পারতাম না। আপনাদের ভাইয়া তো অনেক বেশি খুশি হয়েছিল এই কেকটা দেখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পাকা আমের কেক বানানোর জন্য প্রথমে একটা আমি আম নিয়ে নিয়েছি, আর এই আমটাকে প্রথমে ছিলে ছিলে সুন্দর করে পিস পিস করে কেটেও নিয়েছি। আর কেক বানানোর জন্য প্রথমেই এখানে আমি দুইটা ডিম নিয়েছি ব্লেন্ডারের মধ্যে, পরিমাপ মতন এখানে চিনিও দিয়ে দিয়েছি। আর এই তো চিনি আর ডিম দুইটা ব্লেন্ড হওয়ার পরে এর মধ্যে কিন্তু 1 কাপ পরিমাপ আমি তেলও দিয়ে দিয়েছি। চিনি, তেল আর ডিম দুইটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি বাটিতে নামাই নিছি। যেহেতু আজকে আমি আমের এই কেকটা বানাবো, এর জন্য কিন্তু এখানে কতগুলো আমও নিয়েছি ব্লেন্ডারের জগে। এখন আমগুলোকে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, আর এখন এই আমের পিউরিটা এর মধ্যে কিন্তু মিক্স করে দিলাম। আর এখন দিব হচ্ছে একটু কনডেন্স মিল্ক, যেহেতু আমার এখন বাসায় ওরকম গুঁড়ো দুধ ছিল না, এর জন্য কিন্তু এই মিক্সচারটার মধ্যে আমি একটু কনডেন্স মিল্কও দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক, আম আর হচ্ছে ওই ব্লেন্ড করা সবকিছু একসাথে কিন্তু ভালো করে মিক্স করে দিলাম। আর এগুলা ভালো করে মিক্স করার পর এখন আমি 2 কাপ আটা নেব। প্রথমে 1 কাপ আটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম, তারপরে কিন্তু আরেক কাপ আটা দিয়ে সুন্দর করে মিক্স করে দিলাম। আর এখানে আজকে বেকিং পাউডার দিয়েছি আমি 2 চামচ, যেহেতু আমি ম্যাঙ্গো কেক বানাবো, আর ম্যাঙ্গো কেকের জন্য কিন্তু একটু বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে, এর জন্য কিন্তু এখানে বেকিং পাউডারটা আমি 2 চামচই দিয়েছি। আর এটাকে ভালো করে সুন্দর করে কিন্তু মিক্স করে নিয়েছি। ব্যাটারটা যত সুন্দর করে মিক্স করে নেওয়া হবে ততই কিন্তু ভালো হবে। আর এখন আমি একটা কেকের মল্ড নিয়ে নিলাম, এর মধ্যে তেল দিয়ে সুন্দর করে পেপার দিয়ে, আর এই তো কেকের ব্যাটারটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার কেটে রাখা ঝুড়ি ঝুড়ি করে আমগুলাও কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে সুন্দর করে ভিতরে দিয়ে দিলাম। যখন কেকটা হবে তখন কিন্তু এই আমগুলা খেতে আরো বেশি মজা হবে। আর কেক বানানোর জন্য কিন্তু এখানে বড় একটা কড়াই নিয়েছি, আর কড়াই নিচে কিন্তু একটু বালুও ছিল, নিচে একটা স্ট্যান্ড দিয়ে উপরে কিন্তু কেকের মলটাও বসাই দিলাম আর সুন্দর করে ঢেকে দিলাম। আমি আজকের কেকটা একদম অল্প অল্প হিটে কিন্তু প্রায় 1 ঘন্টার মতন করে এটাকে হিট করে নিব। মাঝখানে কিন্তু আমি কয়েকবারই কেকটাকে দেখেছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। আজকে যেহেতু এটা আম দিয়েছি এর জন্য একটু সময়টা বেশি লাগবে, যদি আম না দিতাম তাহলে হয়তো বা আধা ঘন্টার মধ্যে আমার এই কেকটা হয়ে যাইতো। আর এই তো 1 ঘন্টা পরে কিন্তু আমার কেকটা অনেক সুন্দর ভাবে হয়েছে, আর কেকটা আমার একদম প্রপার লাল লাল হয়ে গেছিল, মানে চকলেট কেকের মতন এরকম হয়ে গেছিল। যাই হোক, কেকটা একদম প্রপার ভাবে হয়েছে দেখে এই কালারটা কিন্তু আসছে। আর 1 ঘন্টা পর আমার কেকের কালার সবকিছুই ভালো ছিল। আর কেকে এখন সুন্দর করে একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য কিন্তু এখানে আমি কিছু আম নিয়েছিলাম, আম নেওয়ার পর ওইখানে একটু চিনিও দিয়েছিলাম। আর এই তো আমটাকে কিন্তু আমি এখানে জাল করে নিলাম। আর এই তো আমের ক্রিমটা যখন আমি উপর দিয়ে দিয়েছিলাম, আর দেখেন এটা দেখতে কত সুন্দর লাগছে। আসলে এটার কেকের যে একটা ফ্লেভার আসতেছিল না, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই তো উপর দিয়ে একটু কোকো পাউডার দিয়েও কিন্তু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছিলাম। উপরে লেয়ারটা আমের দেওয়ার পরে মাঝখান দিয়ে আমি এরকম ভাবে কোকো পাউডার দিয়ে একটু ডিজাইন করে নিলাম। যেহেতু আপনাদের ভাইয়াকে আজকে আমি এই কেকটা সারপ্রাইজ করে দেব। আপনাদের ভাইয়া আমার হাতের সবকিছুই রান্না পছন্দ করে, মাঝে মাঝে তো তার জন্য একটু বেশি স্পেশাল কিছু বানাই, তখন তার জন্য একটু বেশি সুন্দর করে বানানোর চেষ্টা করি। আর কেকটা ফুললি ডেকোরেশন করার পর মাশাআল্লাহ আমার কেকটা এত বেশি সুন্দর হয়েছে যে কি বলবো, আমি নিজেই বেশি সারপ্রাইজ ছিলাম যে এত সুন্দর একটা কেক আমি বানিয়ে ফেললাম। আর এই ম্যাঙ্গো কেকটা যখন তাকে আমি দিলাম যে দেখেন এটা আপনার জন্য, সে তো আসলে অনেক বেশি খুশি হয়েছিল। এই যে দেখেন আপনাদের ভাইয়া তো শুধু এই কেকটার দিকে বারবার তাকাইছিল, বারবার খালি আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি আম দিয়েও কেক বানিয়ে ফেললা, তোমার হাতের আরো কত কিছু রান্না খাওয়ার যে আমার এই জীবনে বাকি আছে সেটা হয়তো বা তোমার সাথে থাকতে থাকতেই বুঝতে পারবো। তো তাকে বললাম যে অবশ্যই, তো আপনাকে তো এরকম নিত্য নতুন এক একটা রেসিপি বানিয়ে খাওয়াবো। আর এই তো দেখেন কেকটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এখন এই কেকটা কাটার পালা। এই তো দেখেন কেকটা যখন কেটেছি এত সুন্দর স্পঞ্জি একটা কেক হয়েছে যে কি বলবো, একদম তুলতুল স্পঞ্জি একটা কেক হয়েছিল। আর ভিতরে যে আমগুলা দিয়েছিলাম দেখেন স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে। আর এই কেকটা আমি ট্রাই করার পর আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে, বিধায় আপনাদেরকে বলছি। আর এই তো দেখেন আপনাদের ভাইও কিন্তু এটা ট্রাই করছিল, তার কাছেও নাকি এটা অনেক বেশি ভালো লাগছে। আর যেহেতু এটা আমের কেক, এটা হয়তো যে মজা হবে সেটা আমি আগে কখনোই ভাবিনি। পুরাটা কেকের মধ্যে কিন্তু একটা আমের ফ্লেভার আসতেছিল, আর ওইটার জন্য একটু আরো বেশি ভালো লাগতেছিল। আর এই তো বাসা সবার জন্য কিন্তু এখানে কেকটা
কাটছিলাম। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।